সকালে ঘুম থেকে উঠেই যদি ছাদ থেকে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়, এর থেকে ভালো দৃশ্য আর বোধহয় সারাদিনে দেখা যাবে না। যেই আমি নিজে দেখতে পেলাম, ভাবলাম তোমাদেরকেও দেখাই। আমার একটা খুব খারাপ অভ্যেস হয়ে গেছিলো, আমি ব্রাশ করার আগেই চা খেতাম। তো যেটা এখন অফিস শুরু হওয়ার পর আর পসিবল নয়, তো আমি চেঞ্জ করার চেষ্টা করছি। ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার পরও আমার মন ভরেনি, আমি আবার জানলা থেকে দেখছি। ভেরি গুড মর্নিং। আজ 21 অগস্ট, বুধবার। এখন বাজে সকাল 9:10। আমি ঘুম থেকে উঠে গেছি 7:30টায়। তারপরে যে কাজগুলো থাকে নিজে সেগুলো কমপ্লিট করলাম, তারপর ভিডিওতে এলাম। তো আমার চা খাওয়া এখনও হয়নি, তো এখন চা খাবো। আজ আমি অফিস যাচ্ছি না, কারণ আজকে ডক্টর দেখাতে যাব। তো ডক্টরকে ফোন করেছি, অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করেছিলাম। তো ওখানে ডক্টর আজকে বসবেন। আর আমরা 11টা থেকে 11:30টার মধ্যে বাড়ি থেকে বেরোবো। তো একটু টেনশন হচ্ছে, কারণ রিপোর্টটা আজকে দেখাবো, কি বলবে এরপর সেটা নিয়ে। তো চলো চাটা খেয়ে নিই, তারপর আস্তে আস্তে রেডি হই। তো ডক্টরের কাছে যেতে বলেছে 11টা থেকে 11:30টার মধ্যে। তো আমি সেই জন্য রেডি হয়ে যাচ্ছি এবার। যেহেতু আমি বেরোনোর আগে ঠাকুর ঘরে প্রণাম করে তারপর বেরোই, আজও সেটা বাদ যায়নি। প্রচণ্ড টেনশন হচ্ছে। নিচে এসে দেখি মা আবার হেলথ ড্রিঙ্ক রেডি করে রেখেছে, সেটা খেয়ে বেরোতে হবে। মা এখনও রেডি হয়নি, তো মা রেডি হচ্ছে, আমি ওয়েট করছি। আমরা রেডি হয়ে গেছি, আমি আর মা যাচ্ছি ডাক্তারের কাছে। তো আমরা ফার্স্টে ব্যাংকে যাব, তারপরে যাব ডাক্তারের কাছে। চলো টাটা। আমরা ব্যাংক থেকে বেরোলাম, টোটোতে উঠে গেছি ডক্টরের কাছে যাওয়ার জন্য। তো ভেতরে ভেতরে একটা টেনশন কাজ করছে। মহানন্দা ব্রিজের ওপর থেকে ভিউটা আমার খুব প্রিয়। পৌঁছে গেছি আমরা। আমাদের ডক্টর বসেন ফার্স্ট ফ্লোরে, তো আমাদের এখন উঠে যেতে হবে ওপরে। নাম এন্ট্রি করে বসে আছি আমি আর মা। চেম্বারের বাইরে অপেক্ষা করছি মা আর আমি। প্রায় 1 ঘন্টা ধরে বসে আছি। গার্ড না থাকলে মা লিফটে উঠতোই না, আমি জোর করে লিফটে এনেছি, কারণ মা খুব ভয় পায় লিফটে, বদ্ধ থাকে একদম। মার মনে হয় যদি আটকে যাই ভেতরে। আমার আর মার প্রচণ্ড খিদে পেয়েছে, তো আমরা চলে এসেছি সামনেই একটা হোটেল ছিল সেখানে খেতে। আমরা আর খিদে সামলাতে পারছি না। টোটোতে উঠে গেছি, বাড়ি ফিরছি। তো ডক্টর দেখালাম, তো ডক্টর বললেন যে বেল্ট যেটা আমি পরতাম সেই বেল্টটা এখন আর ইউজ করতে হবে না। 3 মাস হয়ে গেছে, বডিটা একদম স্টিফ হয়ে আছে। মানে আমি যদি যেরকম আছি সেখান থেকে যদি বডিটাকে মুভমেন্ট করি, তো সেক্ষেত্রে আমার প্রবলেম হয়, মানে একটু টান লাগে, হালকা ব্যথা করে ওঠে। তো সবসময় ব্যথাটা নেই, বললাম ডক্টরকে যেসব প্রবলেমগুলো আমি ফেস করছি। তো তার জন্য কিছু এক্সারসাইজ বললেন যে ধীরে ধীরে করতে, আচমকা কিছু করতে না। তো জিজ্ঞেস করলাম রিপোর্টটা দেখে, যে ভয় পেয়ে গেছিলাম। তো উনি বললেন যে না, ভয়ের কিছু নেই, তবে অবশ্যই সাবধানে থাকতে হবে, বেল্টটা এখন ইউজ করতে না। তো যেরকম নর্মাল জীবনযাপন আমরা করছি, খুব সাবধানে চলাফেরা, খুব সাবধানে মানে স্টেপ ফেলা, এসব করতে, তারপরে আস্তে আস্তে অ্যাকাস্টম হয়ে যাব, মানে যেরকম আগে ছিলাম অ্যাক্সিডেন্টের আগে সেরকম হয়ে যাব। তো তার জন্য একটু সময় দিতে হবে, কারণ বডিটা 3 মাস ধরে এতটাই স্টিফ হয়েছিল, তো সেই স্টিফনেস কাটাতে সময় লাগবে। তো এটাই হলো। তো থ্যাঙ্কস টু গড কি কোনো রকম যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম সেই ভয়টা নেই। তো চলো একটু টেনশন ফ্রি হলাম, ভালো লাগছে একটু। ইনি ব্যালকনিতে এসে খেলা করছে। অ্যাকচুয়ালি কি হয়, কাজটা যখনই বন্ধ থাকে ওরা নিজের ছবি দেখতে পায় কাচের মধ্যে, তো তখন একদম কনফিউজ হয়ে যায়।
আরেকজন এখানে জানলাতে এসে বসে আছে, এখানেও কাজটা বন্ধ আছে। তো একদম অবাক হয়ে গেছে, আমি নখ দিয়ে আওয়াজ করছিলাম, তাতেও কনফিউজ হয়ে ও ঠোঁট দিয়ে ঠোকরাচ্ছিল সেখানে। তো এই খেলা করতে আমার খুব মজা লাগছিল ওর সাথে। স্নান করে এসে ঘুমিয়ে পড়েছিলাম একদমই, তো আমি মোটামুটি 2 ঘন্টা মতো ঘুমিয়ে ফেলেছি। এবার জানি না রাত্রে ঘুম আসবে কি না। তো এত ঘুম পাচ্ছিল, এত টায়ার্ড লাগছিল। আর হয়তো মানে পাটে প্রচণ্ড গরম ছিল আজকে সকালে যখন ডাক্তার দেখাতে গেছি। তো ওখানে সেই রোদের মধ্যে এতক্ষণ ছিলাম বাইরে, তারপরে এসেই একটু রেস্ট নিয়ে তারপরে স্নান করতে গেলাম। তো স্নানটা করার পরে এত রিল্যাক্স লাগছিল না, আমি ঘুমিয়ে পড়েছি, আমার এত ঘুম পাচ্ছিল। তো ব্যাস আর বুঝতে পারিনি 2 ঘন্টা ঘুমিয়ে ফেলেছি। এবার প্রচণ্ড খিদে পাচ্ছে, আমি খাইও নিয়ে এসে আইব্রো প্লাগ করব। তো পার্লারে এসেছি, এই পার্লারটা হলো আমার মামির। আমি এখন আইব্রোজ থ্রেডিং করে এলাম। আর পার্লার আমার মানে বাড়ির পাশেই, আর এটা আমার মামির পার্লার। তো আমি একদিন যে কোনো ব্লগে আমি তোমাদের মামির পার্লারটা অবশ্যই দেখাবো, সেটা কোথায় এবং কি কি সার্ভিস প্রোভাইড করা হয় সেটাও আমি বলে দেবো। তো আমি যেসব মেয়েরা আমার ভিডিও দেখছো, আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আইব্রোজ অ্যাটলিস্ট রেজার দিয়ে করো না। আমি তো সাজেস্ট করবো না কখনোই কাউকে, কারণ রেজার দিয়ে করার পর এত মানে শক্ত শক্ত হয়ে যায় মানে এই আইব্রোগুলো, যে যখন তারপরে আমরা আইব্রো প্লাগ করাই তো তখন প্রচণ্ড ব্যথা করে। এবার আজকে আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি, যেটা নর্মালি যখন আমরা আইব্রো প্লাগ করি তারপর আবার যখন বড় হয়ে যায় আবার প্লাগ করি, যেই পরিমাণ ব্যথা লাগে, কিন্তু যদি একবার রেজার দিয়ে করা হয় তারপরে করলে প্রচণ্ড অসম্ভব ব্যথা হয়। তো যেটা আমার পক্ষে তো সহ্য করাটা সম্ভব হয়নি, অনেক কষ্ট করে আমি সহ্য করেছি। তো আমিও সাজেস্ট করবো তোমরা করো না এটা। আর আমি এই মামির কাছে থ্রেডিং করে প্রচণ্ড কমফোর্টেবল, আর আমার ভালো লাগে। তো সেই জন্য আমি মানে মামি ছিল না সেই সময়, আমার যেদিন বিয়ে বাড়ি ছিল তার আগের দিন আমি মামিকে ফোন করেছিলাম, কিছুদিনের জন্য বাইরে গেছিলো। তো সেই জন্য আমি অন্য কোথাও করাইনি। তো আমি এই মামির কাছেই করাই, যেহেতু তো আমি রেজার দিয়ে করেছি তাও ভালো, কিন্তু অন্য কোথাও করাইনি। তো চলো এবার, কালকে অফিসও আছে। তো আর সবচেয়ে বড় কথা, আজকে আমার খুব খুশি আমি যে আমাকে বেল্টটা পরে পরে ঘুরতে হচ্ছে না। ডক্টর বলেছে বেল্টটা খুলে চলাফেরা করতে, এখন আর বেল্ট লাগবে না, তবে ধীরে সুস্থে চলাফেরা করতে। আর সবচেয়ে বড় কথা, আমি নাচতে এত ভালোবাসি, আমি এই দিনটার জন্য ওয়েট করেছিলাম যে আমি কবে আমাকে বেল্টটা পরতে হবে না, আমাকে ডক্টর অ্যাটলিস্ট বলবে যে না তুমি ফ্রিলি মুভমেন্ট করতে পারো, ফ্রিলি তুমি বডি মুভ করতে পারো। আমি আর মা ডিনার করতে বসে গেছি, এখন বাজে 11:30। তো আজকে ডিনারে ছিল ভাত, ডিমের কারি আর অমলেট। এখন বাজে 12:30। তো এখন আমি ওপরে আছি, এবার ওপরের ঘরগুলো লক করে বাকি সব যেগুলো জানলা দরজা সব কিছু চেক করে তারপর আমি একেবারে নিচে নামবো। তো আমি ওপরে বসে ভিডিও এডিট করছিলাম। তো এডিটিং মোটামুটি আমার 80% হয়ে গেছে। তো এবার বাকি 20% এখনও শোয়ার আগে আমি করবো। এবার আমি নিচে নেমে তারপরে আমি আর মা দুজনেই শুয়ে পড়বো। এবার আমার চিন্তা হলো দুপুরে আমি এতটা ঘুমিয়েছি, রাতে আমার ঘুম আসবে কি না। তো যতক্ষণ ঘুম না আসে ততক্ষণ আমি এডিটিং তো করে নেবো, তারপরেরটা কী হবে জানি না। কালকে আবার অফিস আছে, আমাকে তাড়াতাড়ি উঠতেই হবে। তো চলো, গুড নাইট।